এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি, আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন ছেলে এই যে এক্সাম দিতে যাচ্ছে, আমি ছেলের ব্যাগ কিছু নিয়ে আছি। ছেলে এই যে সামনে দাঁড়িয়ে আছে। তো এখনও টোটো আসেনি, টোটোওয়ালাটা আসুক তারপরে টোটোয় উঠবো। চলো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। ওলা বাসে আমি স্কুলে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এলাম। টোটোয় করে গেছি, টোটোয় করে চলে এলাম তাড়াতাড়ি। আর তারপরে তার সঙ্গে একটু আস্তে আস্তে বাজারের সামনে একটু বাজারও করলাম। এই বাজার হাতে রয়েছে, বাজার করলাম। চলো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো আজকে কী রান্না হবে না হবে। তারপর আমি বাজার থেকে চলে এলাম। বাজারটা যা সব রেখে দিয়ে আমি তুলিকে বললাম, তুলি আমি একটা রিল শ্যুট করবো, তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো ওকে বললাম ক্যামেরাটা ধরতে, আর ওদের উঠোনেই আমি করছিলাম। তো ওকে আমি ফ্রন্ট ক্যামেরা ধরতে বলেছি, কেন ব্যাক ক্যামেরায় আমাকে নাকি ভালো আসে না, একটু মোটা মোটা লাগে দেখতে। তারপর প্রথম কথা, আমি তো নাচ পারি না, একটু প্র্যাকটিস করে যাও করছিলাম, করতে করতে দেখো আমি গেছি ডান্স ভুলে, ব্যাস সব গুলিয়ে গেল। আমি এসে সব গন্ডগোল উঠিয়ে পড়ছি। আমি তবুও চেষ্টা করছি দেখি একটু করার। তো করতে করতে ওই রকমই হলো। তো যদি আমার এই রিলস শট দেখার ইচ্ছে হয় কারোর, তো আমার ইনস্টাতে গিয়ে একটু, কারোর যদি দেখার ইচ্ছে হয় আমার এরকম রিলস শট, তো আমার ইনস্টা আইডিতে গিয়ে একটু ভিজিট করতেই পারো। আমার ইনস্টা আইডি হলো ইয়োর পিঙ্কি 04। ও এই নামে আমার ইনস্টা আইডি আছে। তো আমার ওখানে ওদের উঠোনে করে আমার পোষালো না, আমি চলে এলাম রাস্তায়। এখানে এসেও সেকেন্ডবার আমি ভুলে গেছি ডান্স, কিছুতেই মনে করে রাখতে পারছি না কীরকমটা কীরকম করব। তারপর তো ফাইনালি আমি এখানটাতেই কমপ্লিট করেছি রিলসটা। তো তোমাদের যদি দেখার ইচ্ছুক কেউ থেকে থাকো, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ইনস্টা আইডিতে গিয়ে একটু ভিজিট করতেই পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফলো তো করবে অবশ্যই, এটা আর বলার নেই। যদি কারোর ভালো লেগে থাকে তবেই করবে। তো দেখতে থাকো আমারও ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা বেশ ভালোই আজকে ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো শীতকাল যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়েছে। তো এই শীতকালে বেশ সন্ধেবেলা মন হয় যে একটুখানি মিষ্টি মিষ্টি পিঠে হোক, পাটিসাপটা হোক, যেরকমই হোক একটু পিঠে টিঠে এই সমস্ত খেতেই মন চায়। তো এখন তো পৌষ মাস নেই, আসেনি, এখনও পড়েনি। পৌষ মাসে সাধারণত সবাই পিঠেটা খায়। তো আমি ভাবলাম চলো আজ একটুখানি পায়েস করা যাক। তো গুড় দিয়ে পায়েস, তো গুড়ের পায়েস তো আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম গুড় দিয়ে পায়েস করি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। চলো দেখতে থাকো। এই দেখো আমি এই গামলিটার মধ্যে দুধ ফুটতে দিয়েছি। এই যে দুধ ফুটছে। আর এইদিকে এই যে পায়েসের চাল, গোবিন্দভোগের চাল, তার মধ্যে আমি ঘি দিয়েছি, ঘিটা দিয়ে মাখবো, মাখা হয়নি। আর এই দেখো এখানে নলেন গুড় নয় কি গুড় জানি না, বেশ পাটালি গুড়। আচ্ছা, এই পাটালি গুড়টাকে আমি কুড়ে রেখেছি, কেন এটা তো বড় ডেলা মতো থাকে, ওটাকে আমি ভেঙে কুড়ে রেখেছি এভাবে। আর এটা দিয়েই করবো আজকে। তো দেখো এই দেখো আমি দুধটা বেশ ভালোই ফুটে গেছে, টকবক করে ফুটছে। তো আমি এই সময় এই যে এলাচ থেকে দানাগুলো বার করে রেখেছি, গোটা এলাচগুলো দিইনি, দানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো, একটু ভালো সেন্ট আসবে। দুধটা আরও ফুটবে, তারপর আমি চালটা দেবো। আর ওই ফুটন্ত দুধ দেখো আমি হাফ কাপের মতো আমি এই কাপের মধ্যে তুলে নিয়েছি হাতা করে। তা আমি কি করব, ওই দুধের মধ্যে এই আমুল দুধের পাউডারটা একটু মিশিয়ে দেবো, যাতে একটু ভালো টেস্টি হয়। এই আমুল দুধটা দিয়ে দিয়েছি, এটা মিশিয়ে দেখো কাপের মধ্যে আমার দুধটা মেশানো হয়ে গেছে, কত গাঢ় হয়ে গেছে। এই দুধটা আমি ওই দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দেখো আমার চালটার মধ্যে ঘি মাখানো হয়ে গেছে বেশ ভালো মতোই, চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই দুধটা যে দুধটার মধ্যে ফুটছিল, এই দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এই দেখো আমার ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো
সেই গুড়টা, যে গুড়টা আমি ওখানে রেখেছিলাম গ্রেট করে, ওই গুড়টা। এই যে গুড়টা বড় বড় বাটির মতো করা ছিল, চাকা চাকা, তো আমি ওটাকে এরকম গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো এখন দিয়ে দেবো এই গুড়টা নিয়ে মধ্যে। দেখো গুড়টা দিতে কি সুন্দর কালার হচ্ছে। দেখো ফুটছে, আর এই সময় আমি দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ। অল্পই আছে আমার কাছে, তো আমি এটাই দিয়ে দেবো। যেহেতু মিষ্টিটা আমি এখন দিলাম, এটাকে আর একটু ফোটাবো আমি। এটা আর একটু ঠিক হবে, তারপর আমি নামাবো। দেখো আমার কমপ্লিট হয়ে গেল পায়েসটা বানানো, গুড়ের পায়েস, অনেকে ক্ষীর বলে এটাকে। এই যে, তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আমার এটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দেবো। এই হচ্ছে আমার পায়েস রেডি। এই এখন যাব ছেলেকে দেব, বাটিতে নিয়ে নিয়েছি। চলো ওকে খেতে দিই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হবে নতুন এক ভিডিও, নতুন এক ব্লগে। টাটা, গুড নাইট।